পারে না, হতে পারে না। তুমি কি বললে মায়া? আমি জানলে আমার মৃত্যু হবে? কেন মায়া, কেন? আমি এত পাপী যে আমি আমার সন্তানকে কোলে নিতে পারবো না। আমার সন্তানের মুখে আমি বাবা ডাক শুনতে পাবো না। কেন মায়া, কেন? বলো মায়া, বলো, কেন শুনতে পাবো না? বলো। স্বামী, আমার কপালের ভবিতব্য তুমি পাবে না তোমার সন্তানকে দর্শন করতে। তাহলে মায়া, তুমি যা বলছো সেই অনুযায়ী যদি আমি কথা বলি, তাহলে হয়তো কিছুক্ষণের মধ্যেই আমার মৃত্যু হবে। আমি যে জানতে পেরেছি কিছুক্ষণের মধ্যেই আমার মৃত্যু হবে, কিন্তু মৃত্যু হওয়ার আগে তুমি একটা কথা আমাকে দেবে মায়া। কি কথা মায়া? কথা দাও, আমি চলে গেলে আমার সন্তানকে তুমি একজন কৃষ্ণ ভক্ত গড়ে তুলবে। তুমি একজন কৃষ্ণ ভক্ত সন্তান করে তুলবে, তুমি একজন ভালো মানুষ করে তুলবে। কথা দাও। কথা দিলা। যেই না কথা দেয়া হয়ে গেল, সঙ্গে সঙ্গে দ্বিজ ঘোষ মাটিতে আছাড় খেয়ে পড়লেন। আর মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে দ্বিজ ঘোষের মৃত্যু হয়ে গেল। না, বলো না। কথা বলতে বলতে ওই যে শীতল শরীরটা মাটিতে পড়ে গেল। মায়াবতী মায়ের শীতল শরীরের ওপর আছাড় খেয়ে পড়েছে স্বামী। তুমি কি সত্যি আমাকে ছেড়ে চলে গেলে? আমাকে একা করে তুমি চলে যেতে পারলে? কোথায় যাবে? ভগবানকে যে কথা দিয়ে দিয়েছে, আমি স্বামী নয়, আমি সন্তান। ভগবানের চরণে গিয়ে শুধু চোখের জল ফেলছে, চাইতে পারছে না যে প্রভু আমার স্বামীকে তুমি ফিরিয়ে দাও। প্রভুর চরণে শুধু একটাই নিবেদন করছে, প্রভু আমি তো তোমার কাছে সুখের ঘর স্বপ্ন দিয়ে বাধা ছিল, ভাঙলে সুখের ঘর সুখের ঘর। দয়াময়, কেড়ে নিলে চাই না। আমি তোমার কাছে আমার স্বামীর জীবন ভিক্ষা চাই না, কিন্তু তোমার কাছে একটা জিনিস আর চাই। কি জানো? কে আসছে তো জানি না, যে আসছে শুধু আশীর্বাদ করো, তাকে যেন আমি মানুষের মতো করতে পারি। বাইরে বেরিয়ে এসে স্বামীর নিথর দেহটা দেখে বারবার স্বামী স্বামী বলে ধাক্কা দিচ্ছে, স্বামী স্বামী বলে চিৎকার করে ডাকছে, কিন্তু কেউ সাড়া দিচ্ছে না। কে সাড়া দেবে?
এমন সময় পাশ থেকে কে যেন বলে উঠল, রে ডাকলে তারে পাবি না রে। পাবি কি জানিস? পাবি শুধু পড়াছা। ও তুই ডাকলে তারে কে তুমি? পাবি না রে। চলে যা, এই কথা বলো না, চলে যা। পাবি শুধু পড়াছা। ডাকলে তারে পাবি না রে। পাবি শুধু পড়াছা। ও মন ডাকলে তারে পাবি না রে। পাবি শুধু পড়াছা। চলে গেছে কোন জানা কে সারা দেবে তোমার। চলে গেছে কোন জানা কে সারা দেবে তোমার। ও তুই ডাকলে তারে পাবি না রে। পাবি শুধু পড়াছা। বিধি রে কি হলো রে বিধি রে। কি হলো কি হলো। এই কি রে তোর খেলা, এই কি রে তোর বিচার। বিধি কি রে তোর খেলা। বিধি এই কি রে তোর লীলা। এই কি রে তোর বিচার। বল এই কি রে তোর খেলা। বিধি কি রে তোর বিচার।
এই কি রে তোর খেলা তুই কারে হাসাস কারে কাদা লীলা বোঝাদা লীলা বোঝাদা বিধি লীলা বোঝাদা করে হাসস করে কাদা নীল বোঝাদা নীল বোঝা দাই বিধি নীল বোঝাদা ওই কি রে তোর খেলা বিধি এই কি রে তোর লীলা এই কি রে তোর খেলা বিধি এই কি রে তোর বিচার রে তোর খেলা বিধি এই কি রে তোর বিচার বল বিধি বল আমি তোর কাছে একটা জিনিস চেয়েছিলাম আর যে জিনিসটা চেয়েছিলাম তার জন্য আমাকে আর একটা জিনিস হারিয়ে ফেলতে আমার কোনো কষ্ট নেই আমা যাবে কোথায় ওই যে নিথর দেহ পাড়া প্রতিবেশী সবাই এসে বলছে আর কতক্ষণ এই দেহ ফেলে রেখে দেব এইবার তো এই দেহটা নিয়ে শ্মশান ঘাটে যেতে হবে পাড়া প্রতিবেশী সবাই মিলে দ্বিজ ঘোষের দেহটি নিয়ে শ্মশান ঘাটে গিয়ে সৎ কাজ করে চলে আসলেন আর দেখতে দেখতে মায়াবতীর মায়ের গর্ভ 10 মাস 10 দিন পরিপূর্ণ হয়ে গেল কিন্তু ভাই যে 7 মাসের গর্ভ 10 মাস 10 দিন যে কেটে গেল মা কি করলেন আমার সংসারে তো সেভাবে আর্থিক ব্যবস্থা নাই রোজ ভিক্ষায় গেলে তবে সেবা হবে স্বামীকে কথা দিয়েছি সন্তানকে জন্ম দেবে ভালোভাবে মানুষ করবে তাহলে সেবা তো নিজেকে কিছু করতে হবে তবে তো সন্তান ভূমিষ্ঠ হবে মা ওই 7 মাসের গর্ভ নিয়ে নগরে নগরে ভিক্ষা করে প্রভুর সেবা দিয়ে প্রসাদ পেয়েছে 10 মাস 10 দিন কেটে গেল আজ সেই শুভ দিন দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল কাটিতে লাগিল শুভ দিন শুভক্ষণে একটি পুত্র সন্তান হইল পুত্র সন্তান হইল আমার সবাই একটু উলুধ্বনি করবেন আজ একটি সুন্দর সন্তান জন্মগ্রহণ করেছি শুভ দিনে শুভক্ষণে পুত্র সন্তান হইল 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 মায়াবতীর মনে আনন্দ হইল মায়াবতীর মনে আনন্দ হইল আজি মায়াবতীর মনে আনন্দ আজি মায়াবতীর মনে আনন্দ হইল আনন্দ ধরে না
আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, নিরানন্দ দূরে যায়, 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 আনন্দ ধরে না, হরে 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 দূরে যায়, আনন্দ ধরে না, নিরানন্দ দূরে যায়, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আমার তাহলে মাধবের কৃপায় কি সন্তান হয়েছে? পুত্র সন্তান, একটি সুন্দর ফুটফুটি সন্তান জন্মগ্রহণ করেছে। তা আমার পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে, আমার সন্তান হয়েছে তো আপনাদের? আপনারা সবাই মা হয়েছেন তো? তা বলো তো, সন্তান জন্মগ্রহণ করলে তার বদনে মুখে কি দেয়া হয়? মধু। কেন দেয়া হয়? মধুর মধ্যে কথা বলবে? কথা বলে? হাসছেন কেন বলুন? হ্যাঁ, মধু দে, আরে বলবেন তো, আমি তো জানি না, আপনারা বলুন। আমার কি দিয়েছেন গো? মধু, মধু দিয়েছে? এখন কি দেয়া হয়? আমার সন্তান জন্মগ্রহণ করলে তাহলে মুখে মধু দেয়া হয়, তাই তো? কেন? যাতে সন্তান মিষ্টি মিষ্টি কথা বলবে, তাই তো? বলে বেশ বেশ, আমার সন্তান জন্মগ্রহণ করেছে বলছে, একেও তো মধু দিতে হবে। তবে একে যে সে মধু দিলে হবে না, একটা ভালো কোম্পানির মধু দিতে হবে। ডাবর হানি, ওটাই সব থেকে ভালো। হ্যাঁ বেশ বেশ, তাহলে ওটাই আনা হোক। হ্যাঁ, ওটাই দেয়া হবে। কিন্তু না না মা, ওর থেকেও একটা দামি কোম্পানি আছে গো, জানো কি? হ্যাঁ বলছে ওর থেকেও একটা দামি কোম্পানির মধু আছে। কি? যেখান সেখান থেকে পাওয়া যাবে না গো, সেই গোলক থেকে আনতে হবে। সেই মধু কখনো সেবা হয়েছে? পেয়েছেন কখনো? সেবা করতে চান? হ্যাঁ, আমার মধু তো দেয়া হবে। মধু কোথায় দেয়া হয়? বদনে। কিন্তু বলছি সন্তানকে বদনে দেয়া হবে না, কর্ণে দেয়া হবে। আমার কর্ণে যদি মধু দেয়, সন্তান কি ভালো শুনতে পাবে? হ্যাঁ, কান নষ্ট হয়ে যাবে। সর্বনাশ, কান যদি নষ্ট হয়ে যায়, সন্তান শুনতেও পাবে না। কি করা যায়? এ তো যে সে মধু নয়, গোলক থেকে আনা টাটকা মধু। সেই মধু কি মধু গো? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে হরে বল সবাই মিলে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে রাম হরে রাম, হরে রাম হরে রাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। আমরা তো সবাই বললাম, আপনারা কেউ বলবেন না? বলবেন তো নাকি? বলবেন? দেওয়া যাবে কি? ক্যামেরা চলছে বলে লজ্জা পাচ্ছে? লজ্জা পাচ্ছে না তো? লজ্জা পাচ্ছে না ক্যামেরা চলছে বলে? একটু দিতে হবে কষ্ট করে। হ্যাঁ, এত সুন্দর ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে, আস্তে আস্তে অন্তত দিন। হ্যাঁ, দেয়া যাবে? বদনে বলা যাবে তো?
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। শুনতে পাচ্ছি না। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে মধু দেয়া হলো, সন্তান মিষ্টি মিষ্টি কথা বলবে। তা সন্তান কি সন্তান? পুত্র সন্তান, মানে মেয়ে মানুষ। ও একটু বলবেন তো, একটু জানি না, মানিয়ে গুছিয়ে নেন আর কি করবে। ও ছেলে হয় তাই তো? ও আচ্ছা আচ্ছা, বেশ বেশ। না না, আমি তো কোনোদিনও জানি না তো, শিক্ষা নেই বললাম না, মানিয়ে গুছিয়ে নেন আর কি। আমার পুত্র সন্তান হয়েছে। ও ঠাকুমা, আমার গোপাল, আশীর্বাদ করুন। না না, এখানে মায়াবতীর সন্তানের কথা বলা হচ্ছে। আমা মায়াবতীর পুত্র সন্তান হয়েছে, তার সন্তান যখন হয়েছে একটা নামকরণ করতে হবে তো, নামকরণ করতে হবে তো। কি নাম দেব বলো তো ঠাকুমা? ঝন্টু। নামটা পছন্দ হয়েছে? ওই যে পেছন থেকে বলেছে। কি নাম দেব তাহলে আপনারা বলুন? তাহলে বিল্টু। কৃষ্ণ। আচ্ছা, কেউ হাত তুলে একজন বলুন তো যে বাড়ির বাচ্চা ছেলেদের নাম আপনারা ভগবানের নামে রেখেছেন কিনা? হ্যাঁ, তাহলে বলুন। হ্যাঁ, সব সিনেমা আর্টিস্টের নাম দিয়ে রেখেছে, আর মায়াবতীর সন্তান বলে কৃষ্ণ। হ্যাঁ, আমার এত দেশের সন্তান নয়, ভগবানের আশীর্বাদ পাওয়া সন্তান। তাই মা কি করলেন? সন্তানের নামকরণ করলেন। কি নাম রাখলেন? শোনো শোনো, আজ যে আমার সন্তান জন্মগ্রহণ করেছে, আজ থেকে এর নাম হবে বিহারী লাল। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি। তাহলে নাম কি হলো? বিহারী লাল। আমার সন্তানটিকে খুবই ভালোবাসে। আমার সংসারে তো আর্থিক অবস্থা ভালো না। ওই সদ্যজাত শিশু স্তনদুগ্ধ কতদিন পান করবে? তাকে তো বাইরের খাবারও সেবা করাতে হবে। তাই মা কি করলেন? ওই সদ্যজাত শিশুটিকে নিয়ে নগরে নগরে ভিক্ষা না করে তিনটে চারটে বাড়ি ওই বাসন মাজা কাপড় কাচার কাজ খুঁজে পেয়েছে। সেই কাজ করে মা পয়সা উপার্জন করে আর ছেলেকে মানুষ করে। আর ছেলেটি ছোট্টবেলা থেকে হয়েছে কি কৃষ্ণ ভক্ত, হরি ভক্ত সন্তান। আর ছেলেটির নাম কি গো? মনে রেখেছো তাহলে? বেশ বেশ বেশ। আমার দেখতে দেখতে সেই সন্তানের বয়স হয়ে গেল 5 বৎসর। 5 বৎসর বয়সে বিহারী সদাই সর্বদাই হরিনাম করছে, কৃষ্ণ নাম করছে। একদিন মা বিহারীকে ডাকছে, বিহারী, এই বিহারী। আমার 5 বৎসরের সন্তান। কতটুকু ছোট সন্তান, আদো আদো কথা বলতে শিখেছে, সব কথা স্পষ্ট নয়। বিহারী সামনে এসে দাঁড়িয়েছে। বিহারী, আয় বাবা আয়, আজ তোকে কিছু খাওয়ানো হয়নি, অনেক বেলা হয়ে গেছে। আমার যেই না
বিহারীর মুখে খাবার দিতে যাবে, বিহারী বলে উঠল, মাগো সেই ছোট্টবেলা থেকে দেখছি তোমার কত কষ্ট, তোমার কত দুঃখ। কেন? এই যে তুমি লোকের বাড়ি কাজ করো, তুমি ভিক্ষা করো। আমার যদি একটা বাবা থাকতো তাহলে তোমাকে তো ভিক্ষা করতে হতো না। ওমা, তোমার এত কষ্ট এত দুঃখ আমি সহ্য করতে পারবো না। তাই কি জানো মা, আমি ভাবছি আজ থেকে আমি একটা নতুন কাজ খুঁজতে যাব। 5 বছরের সন্তান কি কাজ করবে গো? হ্যাঁ, কি কাজ করবে? লেখাপড়ার কাজ। সেই লেখাপড়া খেলাধুলার সময়ে ছেলেটি বলছে, মা তোমার এত কষ্ট এত দুঃখ আর তোমাকে করতে হবে না, আমি কাল থেকে কাজ করতে যাব। কি কাজ করবে? আমা দেখছি কি কাজ পাওয়া যায়। এই বলে মাকে প্রণাম করে বিহারী চলে গেলেন কোথায়? পাশের পাড়ায় একটি বড় ঘর দেখেছে। বড় ঘর দেখে সেই বাবুর বাড়িতে গিয়ে দরজায় টোকা দিচ্ছে, বাবুজি, ও বাবুজি, বাবুজি। আরে ওই বাড়িতে কি কেউ থাকে না নাকি? ওই বাড়িতে কেউ থাকে? কেউ নেই নাকি? এই যে পর্দা টেনে দেওয়া হলো, ওই বাড়িতে কেউ থাকে না? হ্যাঁ থাকে। কই বেরোচ্ছে না কেউ? আরে এখানে না, বিহারী বলছে সেখানে, সেখানে বড় বাড়িটিতে গিয়ে টোকা মারছে আর বলছে, আরে বাড়িতে কেউ কি নেই নাকি? যে আমার তাহলে কোথায় ছিলাম? আমার এত বড় দরজা দেখি বিহারী বলছে কেউ কি বাড়িতে নেই? যেই না কথা বলেছি, ওই বড় বাড়ি থেকে একজন গম্ভীর একজন বড় মানুষ বেরিয়ে এলো, গম্ভীর গলায় বলে উঠল, কে কে বাড়ির বাইরে? এই ভর দুপুর বেলায় কে চিৎকার করছে? বাইরে থেকে বিহারী বলে উঠল, বাবুজি, ও বাবুজি, একটু বেরিয়ে আসো না, আমার কিছু কথা আছে। আমার যেই না বাচ্চা ছেলের গলা শুনেছে, তাড়াতাড়ি করে বাবুজি বেরিয়ে এসেছে। এই কে তুই? কোথায় বাড়ি তো? এই এই ওকে একটু ডেকে দাও তো। বাবুজি বলছে, এই ওকে একটু ডেকে দাও তো। কি বলছিস শুনতে পাচ্ছি না। বিহারী বলছে, বাবু, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। কি কথা? 5 বছরের ছেলে, ছোট্ট ছেলে এসে দাঁড়িয়ে আছে। কি বলতে চাস? কোথার থেকে এসেছিস? কোথায় বাড়ি তোর? তোর বাবার নাম কি? বলে, ও বাবু, তোমার তো অনেক প্রশ্ন, আমার একটাই উত্তর, আমার নাম বিহারী লাল। তা কিসের জন্য এসেছিস? ও বাবু, আমার না মায়ের অনেক কষ্ট, অনেক দুঃখ, আমার না বাবা নেই। ছোটবেলা থেকে আমার মামাকে অনেক কষ্ট করে বড় করেছে, তাই আমার মায়ের দুঃখ নিবারণ করার জন্য আমি তোমার বাড়িতে কাজ করতে এসেছি। যেই নাই কথা বলেছে, বাবুজি মনে মনে ভাবছে, এই এতটুকু ছেলে কি কাজ করবে? এই তুই কি কাজ করবি? বাবু, আমি ঘোষের ছেলে। আমার ঘোষ মানে কি বুঝি? তোমাদের এখানে ঘোষ নাই নাকি? হ্যাঁ, ও গোয়ালা। ওমা, কিছু পারি আর নাই পারি, আমি ঘোষের ছেলে, আমি ওই গরুর কাজটা ঠিক করতে পারি। নিজেদের বাড়ি গরু নাই তো কি হয়েছে, গরুর কাজটা আমি ঠিক করতে পারবো। তুই গরুর খড় কাটতে পারবি?
আমার 5 বছরের ছেলে সে গরুর খড় কাটতে পারে? এই তুই গরুকে মাঠে নিয়ে যেতে পারবি? গরুকে জল দিতে? ও বাবু, কোনোদিনও করিনি তো, কিন্তু তুমি দেখিয়ে দিলে আমি আস্তে আস্তে শিখে নেব। বেশ, শোন, আমার বাড়িতে কাজের লোকের কোনো প্রয়োজন নেই, কিন্তু যেহেতু তোর মায়ের অনেক কষ্ট, তাই আমি তোকে কাজটা দিচ্ছি। তবে আমার গোয়ালে তো অনেক গরু। ও বাবু, অত গরু চড়াতে পারবো না, ওই মোটে 2-3টে গরু আমি চড়াতে পারব। বেশ, কত মাইনে দিতে হবে? আমার সব তো কথাবার্তা হয়ে গেল, আসল যেটা মাইনেটা কত দিতে হবে, কত দিলে মায়ের দুঃখ নিবারণ হবে? ও বাবু, তুমি যেটাই দেবে আমি তাতেই খুশি। শোন, আমার তো কাজের লোকের প্রয়োজন নেই, তাই তোকে আমি ইচ্ছে করেই কাজটা দিলাম। দেখ, বেশি পয়সা দিতে পারবো না, ওই মোটে 4 আনা রোজে কাজ দিতে। আমার 4 আনা, এখন করার যুগে 4 আনায় কিছু পাওয়া যায়? আমার ওই 4 আনা রোজে কাজ পেয়ে ছেলেটি দিয়ে মনে আনন্দে আত্মহারা হয়ে নিজের ঘরের দিকে চলেছে। আনন্দে আত্মহারা হয়ে, কেন? ওই যে কাজ পেয়েছে, কাজ পেয়েছে বলে আনন্দে আত্মহারায় চলেছে। কেমন ভাবে? মুখে কার নাম করে সদাই সর্বদাই? কৃষ্ণ নাম, হরি নাম। তাই চলেছে কি বলে? ওরে রাখাল রাজা। সবাই মিলে একটু করে করতাল দিতে দিতে। আমার রাত্রি হয়েছে, ঘুম পাচ্ছে? হ্যাঁ, ঘুম পাচ্ছে না তো? সত্যি কথা বলছেন তো মায়েরা? রাখাল রাজা, একটু করে করতাল দিতে হবে। সবাই মিলে একটু করে করতাল দিতে হবে, নইলে ভালো লাগে না। ওরে বলে দে রে, কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। হরি হরি বল। ওরে রাখাল রাজা বলে দেনা, রাখাল রাজা বলে দেনা, কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে রে, কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। ওরে রাখাল রাজা বলে দেনা, কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। ভাগ্যবতী শ্রী যমুনা
ঘাটার বংশী বটে আছে শ্যামরা। হরি হরি বল। ভগবতী শ্রী যমুনা উজানে বহে যায় কৃষি ঘাটার বংশী বটে আছে শ্যামরা। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যা কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরা। ভগবতী শ্রী যমুনা উজানে বহে যায় কৃষি ঘাটার বংশী বটে আছে শ্যামরা। বাঁশরি বাজাই রে কালা বাঁশরি বাজাই, বাঁশরি বাজাই রে কালা বাঁশরি বাজাই। হো হো বাঁশরি বাজাই রে কালা বাঁশরি বাজাই বাঁশি ধরে বাঁশরি বাজাই। বাঁশরি বাজাই রে কালা বাঁশরি বাজাই। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়। ও হো বাঁশরি বাজাই রে কালা বাঁশরি বাজাই ভগবতী শ্রী যমুনা ওরে রাখাল রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। হরি হরি শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন কুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন গিরি গোবর্ধন।